হ্যাঁ, ভাইয়া হ্যালো। হ্যাঁ, আপনার ভাই চলে গেছে ওই। আচ্ছা। হ্যাঁ, ভাই এখন আপনি আমার সাথে কথা বলবেন? হ্যাঁ, বলেন। আচ্ছা এখন ওর সাথে কি বিষয়ে আলোচনা হইতেছিল এটা আমি শুনি নাই। তো আপনাদের তাহলে ভাই লাইভে এখন আরো তো আগে আমি আরো এখন তো এটা বলতে আমি পারব না বলতে আসি কি নিয়ে আলোচনা হয়েছে সেটা তো এখন আর বলতে পারব না। আপনি যদি মানে কিছু বলতে চান তাহলে বলেন, দ্রুত বলেন। আচ্ছা দাঁড়ান বলতেছি। এটা হচ্ছে যে আপনারা যে ইসলামের বিরোধিতা করেন বা মানেন না, এটার কি কোনো প্রমাণ আছে যে মানে কি ভুলটা পাইছেন ইসলামে যে কারণে হচ্ছে আপনি মানেন না? ওমা! তাইলে মানে এতদিন ধরে কি করতেছি? ভাই এখন কি আপনারে ১,০০,০০০ ভুল মানে আপনি যদি আমাকে আপনি মনে না, করেন না, যে না, না। মানে ভাই আপনি আমাকে আপনি এমন আমারে একটা কিছু আপনি দেখান আমারে আপনি আমারে এমন একটা কিছু বলেন তো যে সারা জীবন আপনি কি করছেন? সারা জীবনে ছোটকাল থেকে এই পর্যন্ত আপনি এই পর্যন্ত যত কাম করছেন সেগুলা হ্যাঁ, এক লাইনে বলেন তো দেখি কি করছেন? না ভাই এক লাইনে তো পসিবল না। ওমা! এক লাইনে পসিবল না কেন? সারা জীবন আপনি যেই কাম করছেন সবগুলো এক লাইনে বইলা ফেলেন ভাই। তাড়াতাড়ি বলেন। সবগুলো এক লাইনে? আচ্ছা সারা জীবনে আমি কিছু ভালো কাজ করছি আর কিছু এর ভিতরে কিছু খারাপ কাজ আছে। ডান। কিছুই বুঝলাম না তো ভাই। কি কাম করছেন এটা তো কিছুই বুঝলাম না। মানে সংক্ষেপে কামগুলা কি? বললাম আরকি যেটা আপনি এক লাইনে বললেন। তাইলে তাইলে এখন যদি আপনি আমারে এরকম একটা প্রশ্ন করেন যেটার উত্তর হইতেছে ৫,০০০ পৃষ্ঠা। তারপর যদি আমারে এসে বলেন যে, "ভাই এটা এক লাইনে বলেন বা কি পাইছেন বলেন।" না তাইলে ভাই আপনি আপনার আমার একটা সে দেখান মানে একটা তাইলে খারাপ কিছু দেখান। ওমা! তাইলে কি নিয়ে কথা বলতেছিলাম? এই যে ইসলামের নবী যে কাফেরদেরকে হ্যাঁ, হ্যাঁ। মাইরা তাদের মাইয়াদেরকে তুইলাইনা লাগালাগি করত আপনার নবী। হ্যাঁ? আপনার নবী যে ধর্ষণ করত মেয়েদেরকে, কাফের ভাই ওটা মেয়েদেরকে কিন্তু মাইরা ধর্ষণ না ভাই, ওটা ধর্ষণ ছিল না। অবশ্যই ধর্ষণ ছিল। ওটা তো ভাই ওরা দাসী হিসেবে আটক হইছে তাইলে তো ওটা ঠিকই আছে। তো আটক মানুষের সাথে মানে এই ধরনের কাজ করাই তো ধর্ষণ। এটাকে তো ধর্ষণ বলে। এটা বাই ডেফিনিশন ধর্ষণ। ধর্ষণের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞার সাথে একদম ম্যাচ হয়ে যায়। ধর্ষণের সংজ্ঞার ভিতরে আছে যদি আপনি কাউকে মানে ইচ্ছার বিরুদ্ধে করা হলে ওটা হচ্ছে ধর্ষণ। ইচ্ছার বিরুদ্ধে। কোনো একজন ব্যক্তিকে যদি আপনি কোন ধরনের চাপ প্রয়োগ, তাকে হ্যাঁ, বন্দী হ্যাঁ, হ্যাঁ। করে যদি আপনি কাজ করেন, তার যদি হুম। মানসিক সমস্যা থাকে, সে যদি অপ্রাপ্তবয়স্ক হয়, তাকে যদি আপনি আটক করে আটকায় এই কাজটা করেন, এই সমস্ত ক্ষেত্রে জিনিসটা ধর্ষণ। যেকোনো একটা যদি ম্যাচ করে তাইলে সেটা ধর্ষণ। যেমন ধরেন ১ নাম্বার না, না, হইতেছে সে যদি পাগল হয়। পাগল হইলে সে কোনো সম্মতি দিতে পারবে না আপনারে। তখন তার সাথে করলেই সেটা ধর্ষণ। সে যদি অপ্রাপ্তবয়স্ক হয়, অপ্রাপ্তবয়স্ক হইলে তার সম্মতি দিতে পারবে না। কারণ তার সেই বয়সই হয় নাই। এই ক্ষেত্রে সে যদি হ্যাঁও বলে তাইলেও সেটা ধর্ষণ। সেই বাচ্চা মেয়ে যদি হ্যাঁও বলে তাইলেও এটা ধর্ষণ হবে। যদি একটা বন্দী মানুষ হয়, তার স্বাধীনতা নাই, সে স্বাধীন না, সে বন্দী আপনার কাছে। এই রকমের অবস্থায় যদি আপনি তার সাথে করেন তাইলে সেটা বাই ডেফিনিশন ধর্ষণ। যে আপনি আপনার ক্ষমতা প্রয়োগ করে আপনার শক্তি, সামর্থ্য, ক্ষমতা প্রয়োগ করে তার সাথে এই কাজটা করছেন। সে সেই সময় ভয় পাইছে। সে যদি সে সময় ভয় পায়, আতঙ্কিত হয় বা সে যদি সে সময় বন্দী থাকে, এটা বাই ডেফিনিশন ধর্ষণ। একদম সংজ্ঞা অনুসারে ধর্ষণ। একদম ধর্ষণের সংজ্ঞাতে এটা খাপে কি করে। টপিক এটা আবার? ধর্ষণের সংজ্ঞা কি আপনি দেখবেন? ধর্ষণের সংজ্ঞা আ কাকে বলে? ধর্ষণ কাকে বলে? ধর্ষণের সংজ্ঞা আপনি দেখবেন? হ্যাঁ, আচ্ছা দেখান। ধর্ষণের বাই ডেফিনিশন এর ভিতরে এটা একের পরে। একদম মানে আর কিছু বলবো? ডেফিনিশন হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে মানে জোর জবরদস্তি করা গিয়ে ধর্ষণ। ইচ্ছা এটা তো একটা সাধারণ সংজ্ঞা। ইচ্ছার বিরুদ্ধে এটা একটা সাধারণ সংজ্ঞা। ইচ্ছাটা হ্যাঁ, বলতে আসলে কি বোঝায়? সেটার ডেফিনিশন এটা হচ্ছে আছে। সম্মতির বিরুদ্ধে মানে ও সম্মতি দিচ্ছে না কিন্তু আমি জোর জবরদস্তি করতেছি। সম্মতি যদি দেয়ও মনে করেন আপনি একটা মেয়ের ভিডিও করছেন, গোপন কিছু ভিডিও হ্যাঁ, করছেন, হ্যাঁ? তখন যদি হ্যাঁ। মনে করেন আপনি মেয়েটাকে একটা ভয় দেখাইলেন যে, "তুমি যদি আমার শুক্রবার দিন রাত ১১ টার সময় আমার রুমে না আসো, তাইলে আমি হুম, এই ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দিমু। ছাইড়া দিয়া তোমার একদম মানিজ্য যাইবোগা, তোমার বাপ-মায়েরও মানিজ্য যাইব পুরো পরিবারের মানিজ্য যাইবোগা। তুমি রাত ১১ টার সময় চুপি আমার কাছে আইবা। আমি তোমার সাথে থাকবো, রাত্রে থাকবো।" এখন ওই মেয়েটা ভয় পাইছে। ভয় পাইলো যে আপনি নিশ্চয়ই তার ওই যে আপনি তার বাথরুমে ঢুইকা তার মানে গোপন ভিডিও করছেন। এইটা মেয়েটা ভয় পাইতেছে এখন যে এইটা যদি ইন্টারনেটে ছেড়ে দেই তাহলে কি হবে? এরপরে মেয়েটা আপনার কাছে আসলো। বাধ্য হইল আসতে। কিছু করার নেই। এখন তো কি করব? আমার তো ছেড়ে দিবে। এই ছেলে তো ছেড়ে দিবে আমার ভিডিও। এই মেয়েটা আপনার কাছে আসলো। এই মেয়েটা যে আসলো সে নিজেই আসছে। নিজেই হাইটাইটা নিজের পায়ে হাইটাইটা আসছে আপনার কাছে। আইসা শুয়েও পড়ছে। আপনি কাম্য করছেন। এইটাকেও বাই ডেফিনিশন ধর্ষণ বলা হয়। যদিও সে নিজে আসছে, নিজের পায়ে হাইট্টা আপনার কাছে হ্যাঁ, আসছে। হ্যাঁ। এটাও ধর্ষণ। হ্যাঁ, তারপরেও হ্যাঁ। তারপরেও বাই ডেফিনিশন ধর্ষণ। কারণ এইটার ভিতরে হ্যাঁ, একটা হ্যাঁ। কারণ আমি ভয় কাজ ফোর্স করছি করছে। তাকে। না ফোর্স করেন নাই। আপনি তার একটুও জোরাজুরি করেন নাই। না কিন্তু এটা তো ট্র্যাপে আপনি ফেলাইছি। তাকে মানে ওইটা তো একটা অনলাইন ট্র্যাপে ফেলাইছি। না ট্র্যাপ কি আপনি তাকে কোন বল প্রয়োগ করেন নাই তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি তাকে কোন
শারীরিক বল প্রয়োগ করেন নাই। জাস্ট একটা কথা কইছেন যে, "তুমি যদি না করো তাইলে আমি এটা ছেড়ে দিমু।" এইটা কোন শারীরিক বল প্রয়োগ আপনি তার সাথে করেন নাই। সে আইসা নিজেই তার জামাকাপড় খুইলা দিয়ে দিছে আপনারে। যে আপনি আমাকে তারপরেও একটু এটা প্রুফ বাইরে দেখান তো যে ইসলামে এমন কিছু আছে কিনা যে এরকম ধর্ষণ হয়ে যায় এরকম কিছু? এরকম ধর্ষণ হয়ে যায়। এই যে এইখানেই তো ধর্ষণের সংজ্ঞার ভিতরেই তো এই জিনিসটা লেখা আছে। এই যে দেখেন, তবে একটা এটা পড়েন এখানে কি লেখা আছে পড়েন। আচ্ছা একটু ইয়া করেন, বড় করলে ভালো হয় আরকি। মানে কোনটা ওই যে নারীর প্রতি সহিংসতা এটা? এই যে বাম দিকে ধর্ষণ লেখা সেটার আচ্ছা পরে যা লেখা আছে পড়েন। ধর্ষণ, যৌন নিপীড়ন। সাধারণ একজন ব্যক্তির অনুমতি ব্যতিরেকে তার সাথে যৌনসঙ্গম করে অন্য কোন ধরনের অনুপ্রেরণ ঘটনাকে ধর্ষণ বলা হয়। ধর্ষণ শারীরিক বল প্রয়োগ, অন্যভাবে চাপ প্রদান কিংবা কর্তৃত্বের অপব্যবহারের মাধ্যমে সংঘটিত হতে পারে। অনুমতি প্রদানে অক্ষম, যেমন কোন আসলে বিকলাঙ্গ, মানসিক প্রতিবন্ধী কিংবা এই অপ্রাপ্তবয়স্ক জিনিসটার মানে কি? এমন এই কোন জিনিসটার মানে কি? কর্তৃত্বের অপব্যবহার এই কথাটার মানে কি? মানে হচ্ছে আমার ক্ষমতা আছে কিন্তু আমি ক্ষমতার অপব্যবহার করতেছি। ক্ষমতাটা আপনি এখানে প্রয়োগ করতেছেন, ব্যবহার করতেছেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ক্ষমতাটা ক্ষমতার বলে ব্যবহার আরকি। করে এই ক্ষমতাটা আপনি হুম, এই যৌন কাজে ব্যবহার করতে পারবেন না, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এখন এখানে আরো বলা আছে অজ্ঞান, বিকলাঙ্গ, মানসিক প্রতিবন্ধী এরকমের যেকোনো ব্যক্তির সাথে যেকোনো ধরনের যৌন আচরণই হচ্ছে ধর্ষণ। এখন বলেন যে একটা মেয়ে, একটা কাফের মেয়ে, একটা হিন্দু মেয়ে, সেই মেয়েটার হুম, বাপেরে, ভাইয়েরে, স্বামীরে আর ছেলেরে আপনারা মুসলমান, আপনি মনে করেন মোহাম্মদের সাহাবী দলে আছেন আপনি, জিহাদি আপনারা, গিয়ে তাদেরকে হত্যা করছেন। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, হত্যা হ্যাঁ। করছেন তাদেরকে। এখন হত্যা কইরা আপনি তাদেরকে বললেন যে আ তা এ তাদেরকে গনিমতের মাল বানাইলেন। সেই মেয়েদেরকে গনিমতের মাল বানাইলেন। ঠিক আছে? কথা শোনা যায়? আনমিউট করে হ্যাঁ ভাই, কথা বলেন। এটা না, না, এটা তো ইসলামে মানুষ মানুষের ধর্ষণের সংজ্ঞা। কিন্তু ইসলামে ধর্ষণের সংজ্ঞা তো অন্যরকম। ইসলামে ধর্ষণের সংজ্ঞা দিয়ে আমি কি করব? আপনি যদি নিজের মতো করে ধর্ষণের সংজ্ঞা বানান সেটা দিয়ে আমার কি দরকার? না ভাই, সভ্য এটা তো ইসলাম অনুযায়ী। সারা পৃথিবীতে সভ্য সমাজে যেটাকে ধর্ষণ বলা হয় আমরা তো সেটাকেই ধর্ষণ বলি। কারণ আপনি যদি আপনার বাসায় ইসলাম ঘরের ভিতরে যদি আপনি নতুন একটা ধর্ষণের সংজ্ঞা বানান, তারপর যদি ধর্ষণ করেন, তাহলে কি আপনার পুলিশে ধরব না? না ভাই, আমরা তো যে ইসলাম অনুযায়ী সবকিছু মানি। আপনি যদি বলেন আমি আমার ঘর অনুসারে সবকিছু মানি, আমার ঘরের ভিতরে আমি খুনাখুনি করব, খুনটারে আমি খুন বলব না, খুনটারে বলব আমি চুম্মা দেয়া। তারপর তারপর কি পুলিশ আইসা আপনারে ধরবে নাকি ধরবে না? পুলিশ আসলে আপনি কি বলতে পারবেন যে, "ভাই আমার ঘরের ভিতরে খুনের সংজ্ঞাটা ভিন্ন। আমরা খুন করি কিন্তু খুন করার মানে অর্থ আমরা করি চুমা দেয়া। এইটা আমি আমাগো ঘরের মানে সংজ্ঞা ভিন্ন ভাই।" এইটা পুলিশরে বললে পুলিশ মানবে? না, না, মনে করেন আপনার ঘরে মেহমান আসছে। আপনি তাদেরকে খুন করে ফেলাইলেন। এখন আপনি আপনার ঘরের ভিতরে খুনের সংজ্ঞাটা চেঞ্জ করে নিলেন। যে এই মানে খুন করলে এটারে খুন বলব না, এটারে বলব চুম্মা দেয়া। এই সংজ্ঞাটা চেঞ্জ করে ফেলাইলেন আপনি আপনার ঘরের ভিতরে। এখন পুলিশ এসে তো আপনারে ধরবে, বলবে, "এই বেটা তুই খুন করছিস কেন?" তখন আপনি কি তারে বলতে পারবেন যে, "ভাই আমার ঘরে ভাই খুনের সংজ্ঞা ভিন্ন ভাই। আমরা তো ঘরের আইন মানবো। আমরা বাংলাদেশের সংবিধানের আইন মানবো কেন? আইন মানবো কেন? ওইটা তো আমরা মানবো না ভাই। আমাদের ঘরের আইন ভিন্ন। আমরা না, খুনরে না বলি ভাই, সুম্মা দেয়া।" এটা ইসলামের বললে কি সংজ্ঞাটা তো আপনারটার সাথে অনেকটা মিলে। বুঝছেন? অনেকটাই মিলে। এটা তো আপনার ঘরের সংজ্ঞা দিয়ে তো কারো পাল্টা ফেলান যায় না। আপনার ঘরের সংজ্ঞা কি? পুলিশ তো আইসা আইন অনুসারে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে যে আপনারা খুন করছেন নাকি? কিন্তু ভাই ২০০ কোটি মুসলমান তো এটাই মানতেছে। তাই না? এটাই মানা লাগবে না, মুসলমান এটা যেহেতু। তো কোন আইন না তো। এটা তো হচ্ছে বিশ্বাস। এটা তো এটা ইসলামের এটা আইন, হচ্ছে এটা হচ্ছে আপনাদের আইন। অন্ধবিশ্বাস। এটা তো মানে বিভিন্ন দেশে তো অন্ধবিশ্বাস না, এটা প্রুফ আছে তো। আচ্ছা সেগুলা পরের বিষয়। আমরা ধর্ষণ নিয়ে কথা বলতেছি। এখন প্রসঙ্গ চেঞ্জ করা যাবে না। আচ্ছা, আপনাকে যেটা বলে জিজ্ঞেস করেছি সেটার উত্তরটা দেন যে আপনি একটা হিন্দু মেয়ের বাপ ভাই মেয়েরে মারছেন। ঠিক আছে? মাইরা তাও সেই হ্যাঁ, মেয়েটারে বন্দি করে নিয়ে আসছেন। বন্দি করে হ্যাঁ, হ্যাঁ। কেমনে বলেন তো? কেমনে বন্দি করছেন আপনি? কেমনে বন্দি করবেন বলেন মানে তো? আটক করলাম আরকি। যে ফোর্স আটকটা কইরা কেমনে ওরে আমি করবেন? কেমনে করবেন? হাত পা বাঁধবেন নাকি? না, না, না। ওরে ও আমি তে গোলাম হিসাবে একদম ইউস করব। গোলাম বানায় এটার ফেলব। এটার বন্দি বন্দি মানে কি? বন্দি শব্দটার অর্থটা কি? মানে ও আমার অধীনে চলে আসছে। অধীনে না তো বন্দি মানেই তো আপনি তারে একটা খাঁচার ভিতরে রাখবেন বা দড়ি দিয়া বাইন্ধা রাখবেন। হ্যাঁ, কোন হ্যাঁ, একটা কিছু দিয়ে তো রাখবেন। বন্দি তো হ্যাঁ, কেউ হ্যাঁ। এমনি ছেড়ে দেয় না। বন্দিরে কি এমনি ছেড়ে দেয়? যে যাও তুমি যে না, না, যেখানে হাইটা হইটা যাওগা যেখানে ইচ্ছা যাওগা। এরকম ছেড়ে দেয় নাকি বন্দিরে কেউ? না, না। যে বন্দি হাত পা বাইন্ধা নিয়ে আসছে নাকি মেয়েরে? হুম। এখন ওই মেয়ের কিছুক্ষণ আগে ওই মেয়ের বাপে মরছে, ভাইয়ে মরছে, স্বামী মরছে, নিজের পোলাও মরছে। এখন এই মেয়েরে আপনি আইসা বললেন আপনার বাগে পাইছেন। মনে করেন খলিফা আপনারে বাগে দিছে। এখন আপনি তো তারে ইসলামী আইন অনুসারে আপনি তো তারে বিছানায় তুলতে পারবেন নাকি? হ্যাঁ। আপনি তারে বিছানায় তুলতে পারবেন? আচ্ছা ভাই, এই ইসলাম মেয়েটা তো কি কখনো এই মানে যেই সেনাবাহিনী তার বাপেরে খুন করছে, ভাইরে খুন করছে, স্বামীরে খুন করছে, নিজের ছেলেরে খুন করছে, এই রকমের একটা সেনাবাহিনীর সদস্যের সাথে যৌন কাজ করতে রাজি হবে? আপনার কি মনে হয়? না, না।
কেন রাজি হবে না? আচ্ছা ভাই আমি বলি, এটা হচ্ছে আপনার ইসলামে কিন্তু কখনো দাসীকে প্রমোট করা হয় নাই, বুঝছেন? এটা কেন বিরোধিতা করা রাজি হয়েছে। হবে না? কেন রাজি হবে না যেটা জিজ্ঞেস করতেছি সেটার উত্তর দেন। কোনটা আবার বলেন তো? হারাই ফেলছি। সেই মেয়েটা কেন রাজি হবে না? কোন মেয়েটা? ওই যে যাকে আটক করা হয়েছে? সেই মেয়েটা আপনার সাথে বিছনায় যাইতে কেন রাজি হবে না? এটা তো তার ইচ্ছার বিরুদ্ধে। সে তো ইচ্ছার সম্মতি নাই। তাহলে সম্মতি যে তার নাই এটা তো বোঝাই যাচ্ছে নাকি? হ্যাঁ, এইটা বোঝার জন্য তো মাথায় খুব বেশি ঘিলুর দরকার নেই নাকি? না, না, অল্প ঘিলু থাকলেই তো বোঝানো যায় যে এইটা কখনো সম্ভব না। যে যেই সৈন্যবাহিনী তার বাপ ভাইরে মারছে, স্বামীরে পোলারে মারছে, এই সেনাবাহিনীর সদস্যের বিছনায় গিয়া চুমাচুমি করা কোনো মেয়ের না, পক্ষে সম্ভব না। না, না। আপনার মায়ের ইচ্ছায় পক্ষেও কে সম্ভব পারবে? না, আপনার মায়ের পক্ষেও সম্ভব না, আপনার বোনের পক্ষেও না, সম্ভব না। না, নাকি? হ্যাঁ, হ্যাঁ। তাইলে যেই মেয়েটারে আপনারা মুসলমানরা ধরে নিয়ে আসছেন, সেই মেয়েটার জন্য তো এটা কষ্টকর। না যে আমি বলি। এই রকমের না, একটা না। লোকের সাথে তার সেক্স করতে হইতেছে, যে একটু আগে আমার ভাইরে মারছে, যে একটু আগে আমার স্বামীরে জবাই করছে। ভাই ওর ভাই তো একজন অমুসলিম ছিল। ইসলামে এটা একটা খুব বড় অপরাধ। সে একজন কাফের। ইসলামের বিরোধিতা করে। তাকে তো মারাই উচিত। তাই না? মানে অমুসলিমকে মারাই উচিত। হ্যাঁ, অফ কোর্স। না কোনো কারণ ছাড়া না। যদি জিহাদের কোনো ডাক আসে বা এরকম যুদ্ধ শুরু হয় তাহলে তো মারবই। লুটে-পুটে খাইয়া ফেলবো। আর আমরা হারলে তো তারা লুটে-পুটে খাইয়া ফেলবে। ইজি কনসেপ্ট। আপনি ওদেরটাও ভাবেন। ওরা যদি বিজয় হয় ওরা কি করবে? ওরা তো ডাইরেক্ট খুন করে ফেলে। আমরা তো তাও দর্শন বানায় বিছানায় ফেলে। ওরা তো ডাইরেক্ট মাইরা ফেলে। তো কোনটা ভালো? হুম, বুঝছেন না? এই ওরা তো ডিরেক্ট মাইরা ফেলায়। মুমিন রে, আমরা তো তাও ইসলামের দাসের সাথে একটু নরম আচরণ করি, তাই না? একদম তো পশুর মতো বিহেভ করি না, তাই তো? যে একদম পশুর মতো কোনো আচরণ করতেছে। কিন্তু কাফেররা যদি হয়, যেমন আপনার নাস্তিকরা ধরুন আমাদের সাথে জিহাদ করেন, আপনারা জিতে গেলেন। তখন আপনি তো একদম ডিরেক্ট মেরে ফেলেন। আমরা তো মাইরা ফেলি না, বাঁচায় রাখি, খাওয়াই, ভরণ পোষণ করি, মাঝে মাঝে ভোগ করি। সিম্পল, তাই না? ভাইরে আমি না, মানে আমি না পুরা তবদা খাই গেছি। ভাই এই আমি তো মুমিনের কথা সত্যিটা শুনে, বললাম, বুঝছেন না? আচ্ছা বলেন, বলেন। মুমিনের কথা শুনে না আমি তবদা খাই গেলাম রে ভাই। এই কি বলে ভাই? ভাই এটা রিয়েলিটি ভাই, এটা বুঝতে হবে। এই কি জঙ্গির বাচ্চা জঙ্গি, এই কি নবীর মানে উম্মত। আমরা নবীর ফ্রেশ উম্মত ভাই, বুঝছেন? আমরা ফ্রেশ উম্মত, আমাদের কোনো ভেজাল নেই। আই লাভ ইসলাম। এই কি রে ভাই, কি আর ফাইজলামি আমি যেটা করতেছেন? বুঝাইছি আপনি এটাকে ভুল প্রমাণ করতে পারেন না আমারে, আমি যেটা বলছি মানে আপনি ভুল প্রমাণ করেন। ভাই আপনার চেহারাটা একটু দেখতে হবে ভাই, চেহারাটা একটু দেখান ভাই। না ভাই আমি মেকআপ করি নাই তো, না না, না চেহারা মেকআপ দেখালে লাগবে না। ঝামেলা আছে। আপনার চেহারা দেখলেই অনেক মেয়ে আছে, অনেক অমুসলিম মেয়ে আছে যারা আপনার চেহারা দেখলেই অপেক্ষায় থাকবে যে কবে আপনি জিহাদ করতে আইবেন, কবে আপনি তাদেরকে গনিমতের মাল বানাইবেন, দাসী হিসেবে নিবেন এবং সাহাবত করবেন। আপনার চেহারাটা দেখায় দেন ভাই। মুমিনের মুমিনের ইমানটাই আসল, চেহারা আসল না ভাই। চেহারাটা দেখায় দেন। না, না এভাবে হয় নাই, হয় নাই, হয় নাই। আমি এটা সরাবো তারপরে হয় আপনি নাই? চেহারাটা দেখাইবেন। হ্যাঁ, হ্যাঁ দেখেন, দেখেন, দেখেন। আবার সেটা ভাই ক্যামেরাটা অন করেন। প্রাইভেসি জন্য ভাই। দেখছেন আচ্ছা অবস্থা ভাই না, মানে, পার্সোনাল বিষয়ে না যাই ভাই। দেখছেন অবস্থা ভাই। এই দাড়িয়ালা মানে মুমিন ভাই, আরেকবার একটু চেহারাটা ক্ষমাটা একটু দেখেন ভাই। চেহারাটা আরেকটু দেখেন ভাই। না ভাই প্যান্ট-পন চেহারাটা খুলেন না। প্রাইভেসি আছে, বুঝছেন? প্যান্ট-পন পরে খুলেন আমার না, অনেকে হ্যাঁ? গালাগালি করবে, ওরা বলবে যে আমি নাস্তিকের সাথে কেন গেলাম, বুঝছেন? আপনার সাথে যাওয়ার কারণে গালাগালি করবে যদি ওরা দেখতে পাই কেউ। না, না এটা তো আপনার জন্য ভালো তো। এটা আপনার বন্ধুরা আপনারে শাবাশি দিবে যে নাস্তিকরা দাঁত ভাঙা জবাব দিয়েছো। আমি পুরা হাইরা গেছি। না মনে ভাই করেন ওরা আমি উল্টা পুরাই, বুঝে ভাই, ওরা ডাইরেক্ট আমারে মানা করছে যে আপনার সাথে বসাই হারাম, তারপর আমি আসছি। ওই যে আমি তো আদনান ছিল না, ও না করতেছে। আমি তো হেরে গেছি আপনার কাছে আজকে। আপনি এটা দেখাইতে পারবেন যে নাস্তিকরা দাঁত ভেঙে দিছি, নাস্তিকের লাইভে গিয়া। না ভাই ও এটা বলি না, নাস্তিক, দাঁত ভাঙার কি আছে ভাই, আমি সত্যটা প্রকাশ করলাম আর কি। হ্যাঁ, বুঝছেন সেই না, সত্য দাঁত শুইনা ভাঙার আমার কি মনে আছে? করেন দাঁত ভেঙে গেল। আপনার এই সত্য শুইনা আমার তো মনে করেন মানে বিচি কান উইঠা গেছে আমার। বুঝছেন? আপনার এই সত্য শুইনা আমার বিচি কান উইঠা গেছে। না, আমি লজিক ছাড়া কথা বলি নাই, আপনি না, না ভুল প্রমাণ করেন আমাকে। না, না অবশ্যই লজিক ছাড়া কি আপনি মুমিনরা কি লজিক ছাড়া কথা বলতে পারে? ভাই দেখছেন ভাই আপনারা মানে দর্শকরা মানে ঠিক ভাই আছে ভাই আমরা আপনার দর্শক ভাই, তাহলে আপনি যদি বিজয় হন আপনি আমার কি করবেন? করবেন, সাজায় রাখবেন? আপনি তো মিয়া ডিরেক্ট রড দিবেন মিয়া। আমি তো তাও রড দিই নাই, বুঝেন নাই? দেখছেন আপনি তো মিয়া অবস্থা, আরো খারাপ আচরণ করবেন আমার সাথে, তাই না? তাই নয় কি? দেখছেন অবস্থা। ওই আরে অনুযায়ী ভাই ইসলাম বেস্ট ভাই, বুঝছেন? আপনি এত মানুষ এত মানে কিভাবে সম্ভব এটা, এই টাইপের জঙ্গি মানুষ হয় কেমনে? আমি তো বুঝতেছি না ভাই। এবং আমি সিওর হওয়ার জন্য চেহারাটা দেখলাম। চেহারাও মানে কইতেছে এটা এক্কারে ইসলামী জঙ্গি। আমি ১ম এ ভাবছিলাম যে এটা মনে হয় কোন নাস্তিকই হইব, ফাইজলামি করতেছে। কিন্তু চেহারায় একদম মানে সিওর হইলাম আমি যে এটা এক্কারে ইসলামী জঙ্গি, এক্কারে সিওর জঙ্গি এটা। ভাই এখন আপনার চেহারা দেখে তো আমার অনেক কিছু বলতে ইচ্ছে হইতেছে, কিন্তু বলাটা ঠিক না। এটা আমার ইসলামের শিক্ষা, বুঝছেন? তাই আমি বললাম ও না আরকি। বললে অনেক, অনেক বিষয়টা ভদ্র আপনি। অনেক না, ভদ্র ভাই, নাহলে অনেক কান দিয়ে মার্জিত ভাই রক্ত ভদ্র। বমি হইতো মানে
হ্যাঁ, হ্যাঁ, এটা আপনি অনেক ভালো ভদ্র বলছেন। দর্শক মার্জিত, বলেন। হ্যাঁ, আমি অনেক ভদ্র ভদ্র। মার্জিত হ্যাঁ, এটা ভাই। ঠিক। ইসলামের দিনের শিক্ষা আপনি পেয়েছেন ভালো। সেটা বোঝা যাচ্ছে আপনার হুম, কথা হুম, হুম। শুনেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ আপনি আমারে দেখছেন? প্রমাণ করতে পারলেন না যে ইসলাম কোন জায়গায় রং। ওকে? এভরিথিং ইস অলরাইট। অসম্ভব হ্যাঁ, হ্যাঁ, এভরিথিং অবশ্যই এটার বলতে। হুম। ঠিক আছে আর না ভাই ঠিক আছে। আপনি পরে আরেকদিন লাইভে এসেন ভাই। আমি তো মানে কি একটা অবস্থা চিন্তা করেন। দর্শক শ্রোতা আপনারা ১ সেকেন্ডের জন্য হইলেও তো চেহারাটা দেখছেন এর। মানে দাড়ি-দুড়িওয়ালা একেবারে ইয়া মানে খাস ইসলামিক জঙ্গি। এরা মানে আমাদেরকে হারাইতে পারলে না মানে নাস্তিক, কাফের এদের সবাইরে হারাইতে এরা তো অমুসলিম এদেরকে তো মারতেই হবে। মানে কি রে ভাই! আমরা কাদের সাথে আমাদের ডিল করতে হয় আপনারা একটু চিন্তা করতে পারেন যে কাদের সাথে আমাদের ডিল করতে হয়? কি টাইপের মানুষের সাথে আমাদের কথা বলতে হয়? কি ভয়াবহ ভাই, কি ভয়াবহ! হুম, কিছু তো বলার নাই ভাই, কিছু বলার নাই। ওফ! ঠিক আছে পরের জনকে যুক্ত করি। হাসান আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি। ভাই আমিও নিস্তব্ধ হয়ে গেছি ভাই। বলেন ভাই বলেন। আমার তো ভাই ভাই মাথা আ মাথা আ ঘুরতেছে ভাই। ভাই ফার্স্ট এ বইলা নেই। আমি হচ্ছে মানে পুরা অবাক হয়ে আপনি মানে যতখানি শকড, ঠিক আছে? আমি লিটারেলি তার থেকে বেশি শকড। আমি জাস্ট শুনতেছি। সে লিটারেলি তার মতো করে হচ্ছে সবকিছুই বলল। মানে আমি একটা মানুষকে মাইরা ফেললাম। আমার ইচ্ছা, আমার ইসলাম বলছে, ঠিক আছে? সো এটা কি খারাপ কিনা, ঠিক আছে? মানে তারই হচ্ছে যুক্তি ভাই, মানে এখানে কথা বলার মতো আসলে নাই হয়ে গেল আরকি। উত্তর দেওয়ার মতো উত্তর নাই হয়ে গেছে। ওহ মাই না গড! আমার নাস্তিককে কিভাবে তর্কে হারাইতে হয় আজকে কিন্তু মুমিনরা জেনে গেল দেখছেন? এইরকম ভাই একটা কথা যদি বলে তাহলে নাস্তিকরা কিন্তু আসলেই তবদা খায়া বইসা থাকবে। তাই না? ভাই আর কি এইখানে যুক্তি তো ভাই দিবেন? আসলে আমি জানি না ভাই, আপনি হচ্ছে অনেকদিন যাবত এই ব্যাপারগুলোর সাথে আছেন, ঠিক আছে? আমার নিজের আমি বেশিদিন হচ্ছে ব্যাপারগুলো নিয়ে ঘাটাঘাটি করতেছি না। খুবই অল্প সময়। বাট আমার কাছে না কমপ্লিটলি মাথা ব্ল্যাংক হয়ে গেল। হঠাৎ করে ব্ল্যাংক হয়ে গেল যে এরে আর কি বলার আছে আরকি? এরে আপনি বলবেনটা কি? মানে আপনার জঙ্গি যে বলতেছেন, ঠিক আছে? আসলে জঙ্গি ভট্টাও চাইতেছে না এর সাথে। ভয়ংকর, ভয়ংকর ভাই মাথা মানে হঠাৎ করে এই কনভারসেশন এর শুরু থেকে শুনতেছিলাম যে আগে যে লোকটা ছিল কথাবার্তা বলতেছিল। মানে উনার তো কথা হচ্ছে অগোছালো ছিল। উনার মানে মেক সেন্স করতেছিল না। মানে জাস্ট মানে মুখের জোরে কথাবার্তা বলতেছে। পরে এই যে ভাইটা আসলো আরকি। সে এসে ভাই যা বলল, ভাই হাইরা গেছি, হাইরা গেছি। এটা ভাই ডেফিনিটলি হাইরা গেছি। মানে হ্যাঁ, সে আমিও ভাই বলতেছে আজকে যে হেরে গেলাম। হেরে গেলাম। মুমিনের কাছে হেরে গেল আসিফ মমিনের ভাই কাছে আজকে। হেরে গেছে ভাই। আসিফ ভাই হেরে গেছে আজকে। ঠিক আছে? আমি জাস্ট চিন্তা করলাম সে যখন এই লাইনটা বলতেছে, আমরা তো মারি নাই। আমরা মাঝে একটু সহবত এই কথাটা মুখ দিয়ে বাইর হয় কেমনে একজন মানুষের? একটা সুস্থ মানুষের মুখ থেকে এই ওয়ার্ডটা বাইর হইতেছে কেমনে? আমি না পুরা আমি ভাবছিলাম যে মনে হয় নাস্তিক ফাইজলামি করতেছে। পরে এর চেহারা দেখে আমি দেখছি যে দেখছি না এটা তো মুমিন। এটা তো নাস্তিক না। চেহারা দেখে বোঝা না, যাচ্ছে না। যে এটা মুমিন। চেহারায় তার দাড়ি ঝলঝল করতেছে ভাই, ঝলঝল করতেছে। এর আগে আবার যে বলতেছে যে সে আটকের ব্যাপারটা নিয়ে মানে সে রিপ্লাই কি দিতেছে যে আটক করছে, তো আটক অবস্থায় তো এটা ঠিক আছে। আরে ভাই তোর বোন যদি হচ্ছে পুলিশ ধইরা নিয়ে গেল অ্যারেস্ট কইরা, ঠিক আছে? অ্যারেস্ট করে নিয়ে গেছে থানায় নিয়ে যাওয়ার পর তো সেটা আটক। সেখানে তার বোনরে রেপ কইরা দিছে। কথার কথা জাস্ট আমি বলি না এরকম হোক তার বোনের সাথে। জাস্ট একটা এক্সাম্পল টানতেছি। এরকম হইলো, ঠিক আছে? সে তো ইটস ওকে না? তারা তো করছে। এটা তো কোনো ব্যাপারই না তাইলে তাদের কাছে আরকি। কিছু মানে মারে তো নাই আরকি। থানায় নিয়ে একটু রেপই কইরা দিছে। তাও মাঝে, তাই না? তাও তো সবসময় প্রতিদিন তো আর করে নাই। মাঝে প্রতিদিন তো করছে। করে না। হঠাৎ করলে এটা তো আহামরি আর কোনো সমস্যা নেই। এটা তো হচ্ছে মানে মারে তো আর নাই, তাই না? চাইলে হ্যাঁ, মারতেও পারত। ঠিক আছে? মারতে পারত। ভাই দেখেন কত মানবিক, না মানবিক আসলে, তাই না? কত মানবিক। মাইরা তো ফেলে নাই। খালি একটু রেপ করছে। একটু রেপ করছে ভাই, ঠিক আছে? আপনার হচ্ছে মানে কি ক্ষতি করেছি আমি, ঠিক আছে? শোকাহত। ও বাপরে ভাই! আমি ভাই ডেফিনিটলি ভাই হাইরা গেছেন, আপনি হাইরা গেছেন। এখানে হচ্ছে ভাই এটা অ্যান্সার করার মতো মানে আ উফ! ভাই কথা নেই এখানে, কথা নেই। আমি আপনার লাইভে মানে এই টপিকটা আপাতত ছাড়েন। কারণ হচ্ছে আসলে মানে পুরা মাথা-মুথা হচ্ছে আপনার একটা আপনার জ্যামিং করলে বা একটু ভালোভাবে কিছু করলে যখন হচ্ছে আপনার ব্রেইন ফাঁকা হয়ে যায় না? মানে একটা ওয়ার্ম আপ হয়ে যায় ব্রেইনের। ওরকম এই কনভারসেশন এ ওয়ার্ম আপ হইছে। শুই না আরকি। হ্যাঁ, আমার এখন একটা মানে বিড়ি খাওয়া দরকার। আমার মাথাটা পুরা মানে ইয়া হয়ে গেছে। যাই হোক দেখি ফারাজ ভাই আসে নাকি তাইলে আমি একটা বিড়ি খেতে চলে যাবো। ওই মাথাটা আপনার কেমন ফাঁকা, উচিত ফাঁকা। আসলে একটু উইঠা হালকা পাতলা হাওয়া বাতাস খাওয়া উচিত আরকি আসলে। কারণ হচ্ছে কমপ্লিটলি ব্ল্যাংক করে দিছে। এখন সে এই সেদিনও একটা ছেলে সেই আরেকটা কথা বলতেছিল ভাই যে সে নাকি যে বাচ্চাদের ইয়া দেখে, হ্যাঁ?
মানে ভিডিও দেখে। ছোট বাচ্চাদের ভিডিও, ভিডিও আরকি, খারাপ ভিডিও আরকি। হুম, 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 হুম। ওইটা শুইনাও তো আমার পুরো মাথা আউট হয়ে গেছিল। আমি ইদানিং ভাই এগুলা কোত্থেকে আসতেছে আমি রিসেন্টলি বুঝতেছি না। আপনি ভাইয়া নিউজ দেখেন নাই, বাংলাদেশের রিসেন্ট নিউজ দেখেন নাই? আমি ওইদিন নিউজ দেখলাম। একটা হচ্ছে দাড়ি টুপিওয়ালা সাদা পাঞ্জাবিওয়ালা একটা হচ্ছে একটা হুজুর টাইপের কিছু একটা আরকি। একটা বাচ্চা ছেলে, একটা ছোট বাচ্চা ছেলে নিয়ে গেল। আপনি হয়তোবা খেয়াল করছেন। বেশ কিছুদিন যাবৎ নিউজ ফিডে ঘুরতেছে। ২, ৪, আমি ৫ দিনের ঘটনা মনে এই হয়। এই টাইপের ঘটনা এতগুলা দেখলাম একসাথে এই কয়েকদিনের ভিতরে যে আমি আসলে বুঝতেছি না কোনটার কথা আপনি বলতেছেন। আপনার লাস্ট মনে হয় একটা টেলিভিশন আছে। আপনার নাম মেনশন করে বলব? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আপনি এগুলা বাদ দেন তাইলে। ঠিক আছে, আপনি বলেন, আপনি যেটা বলতে আসছেন হাসান ভাই বলেন।